সম্পর্কের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি? কোনো বড় ঝগড়া নয়, কোনো ধোঁকা নয়। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো ঠিক কোন দিন, কোন মুহূর্তে সবচেয়ে প্রিয় মানুষটার চোখে তোমার সম্মানটা জিরো হয়ে গেল, তা তুমি টেরই পেলে না। একদিন যে মানুষটা তোমার একটা কথায় মুগ্ধ হয়ে হাসতো, যে কোনো সিদ্ধান্তে তোমার পরামর্শ চাইতো, আজ সে তোমার পাশে বসে আছে ঠিকই, কিন্তু তোমাদের মাঝখানে হাজার মাইলের একটা অদৃশ্য দূরত্ব। সে কথা শোনে, মাথা নাড়ে, কিন্তু তুমি খুব ভালো করে জানো তার চোখে তোমার কথার আর কোনো দাম নেই। কেন এমন হলো? আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন 5টি ভুলের কথা বলবো যেগুলো আমরা প্রতিদিন অবলীলায় করি, আর এই ভুলগুলোই উই পোকার মতো ভেতর থেকে তোমার সম্মানটাকে খেয়ে শেষ করে দিচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এর সমাধানটাও আমি আজ বলে দেব। সম্পর্ক কখনো একদিনে ভাঙে না। এটা হলো ডেথ বাই 1000 কার্ডস, হাজারটা ছোট ছোট আঘাত। চলো দেখি সে আঘাতগুলো কি কি। আমি জ্যামে আটকে আছি, কিন্তু আসলে তুমি বন্ধুদের সাথে আড্ডায়। তুমি ভাবো, আরে এ তো ছোট মিথ্যা, এতে তো কারো ক্ষতি হচ্ছে না। কিন্তু সাইকোলজি কি বলে জানো? সামনের মানুষটা যখন এই সত্যিটা জানতে পারে, সে হয়তো ঝগড়া করে না, কিন্তু তার ব্রেইন একটা নোট লিখে রাখে, এই মানুষটা সৎ নয়। আর একবার অবিশ্বাস ঢুকে গেলে, তুমি গীতা বা কোরআন ছুঁয়ে সত্যি বললেও তার মনে সন্দেহ খচখচ করবেই। 2. সবার সামনে অপমান। বন্ধুদের আড্ডায় বা ফ্যামিলির সামনে জোকস করে পার্টনারকে ছোট করছো, ভাবছো সবাই তো হাসছে। হ্যাঁ, সবাই হাসছে, কিন্তু তোমার পার্টনারের মুখের হাসিটা বরফ হয়ে গেছে। বাড়িতে ফিরে হয়তো সে ঝগড়া করবে না, কিন্তু একটা হিমশীতল দূরত্ব তৈরি হবে, কারণ তুমি তার ইগোতে নয়, তার আত্মমর্যাদায় আঘাত করেছো। প্রাইভেটে যত খুশি সমালোচনা করো, কিন্তু সবার সামনে নেভার। পাবলিক অপমান মানুষ ক্ষমা করতে পারে, কিন্তু জীবনেও ভোলে না। 3. অন্যের সাথে তুলনা। তোর বন্ধু রাহুলকে দেখ, কত ভালো চাকরি করে। বাড়ি তোর বয়ফ্রেন্ডকে দেখো, কত রোমান্টিক। আমরা ভাবি তুলনা করলে মানুষ মোটিভেটেড হবে, কিন্তু বাস্তবে হয় উল্টো। তুমি আসলে তাকে বলছো, তুমি আমার জন্য যথেষ্ট নও। আর এই কথা বারবার শুনলে ভালোবাসার মানুষটা ইনসিকিউর হয়ে নিজের খোলসে গুটিয়ে যায়। 4. ভঙ্গ করা প্রতিশ্রুতি। আমি আসবো, আমি করে দেব, এইসব বলে কথা না রাখা। প্রথমবার মানুষ মেনে নেয়, দ্বিতীয়বার কষ্ট পায়, তৃতীয়বার সে তোমার থেকে আর কোনো কিছুই প্রত্যাশা করে না। আর মনে রেখো বন্ধু, যখন প্রিয় মানুষটা তোমার কাছ থেকে কিছু আশা করা বন্ধ করে দেয়, ঠিক তখনই তুমি তাকে চিরকালের মতো হারিয়ে ফেলো। 5. সহজলভ্য ভাবা বা অবহেলা। এটা সম্পর্কের সবচেয়ে স্লো পয়জন। তোমার মা রোজ রান্না করে রাখছে, বা তোমার পার্টনার তোমার ছোট ছোট খেয়াল রাখছে, আর তুমি ভাবছো এগুলো তো ওর ডিউটি। তুমি একটা থ্যাংক ইউ বলাও প্রয়োজন মনে করছো না। আর একদিন যখন তারা এই কেয়ারটা করা বন্ধ করে দেয়, তুমি অবাক হয়ে জিজ্ঞেস করো, কি হলো? সে ম্লান হেসে বলে, কিছু না। কিন্তু এই কিছু না মানে হলো, আমার ভেতরে তোমার জন্য আর কিছু অবশিষ্ট নেই। সম্মান আর ভালোবাসা কিন্তু এক জিনিস নয়। তুমি কাউকে ভালোবাসতে পারো, কিন্তু সম্মান নাও করতে পারো। আর সম্মান ছাড়া ভালোবাসা হলো বালির প্রাসাদের মতো। সম্মান হলো একটা ব্যাংক অ্যাকাউন্টের মতো। তোমার প্রতিটা কথা রাখা হলো ডিপোজিট, আর প্রতিটা মিথ্যা বা অবহেলা হলো উইথড্রয়াল। ব্যালেন্স জিরো হয়ে গেলে মানুষ ইমোশনালি ইনভেস্ট করা বন্ধ করে দেয়। তাহলে এই সম্মান ফেরাবে কিভাবে? মাত্র 3টে কাজ করো। 1. এক্সপ্লেন করা বন্ধ করো, কাজ দিয়ে প্রমাণ করো। বারবার আমি প্রমিস করছি পাল্টে যাব বলো না, জাস্ট পাল্টে যাও। কথার চেয়ে কাজের শব্দ অনেক বেশি। 2. সঠিক নিয়মে ক্ষমা চাও।
শুধু সরি বলা যথেষ্ট নয়, স্বীকার করো কি ভুল হয়েছে, কোনো অজুহাত ছাড়া ব্যাখ্যা দাও এবং প্রমিস করো এটা আর হবে না। 3, 100% প্রেজেন্ট থাকো। যখন তার সাথে বসবে ফোনটা ওপর করে রাখো। দিনে মাত্র 20 মিনিট কোয়ালিটি টাইম দাও, কিন্তু চোখের দিকে তাকিয়ে, কোনো ডিস্ট্রাকশন ছাড়া। সম্মান একটা কাঁচের মতো, তৈরি করতে বছর লাগে, ভাঙতে একটা মুহূর্ত। এখন তুমি হয়তো ভাবছো আমি কি অনেক দেরি করে ফেলেছি। যতক্ষণ তোমার বুকে শ্বাস আছে আর মানুষটা তোমার আশেপাশে আছে, ততক্ষণ দেরি হয়নি। হ্যাঁ, হয়তো বিশ্বাসের ভিত নড়বড়ে হয়ে গেছে, কিন্তু সেটাকে আবার জোড়া লাগানো যায়। শুধু একটা কথা মনে রেখো, সম্মান কখনো দাবি করে পাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। নিজেকে ভালোবাসো, নিজের আত্মসম্মান বজায় রাখো, আর আজ থেকেই ভুলগুলো শোধরানোর চেষ্টা করো। ভিডিওটি যদি তোমার জীবনের সাথে মিলে যায়, তবে কমেন্টে লিখে যাও, আই উইল আর্ন দ্য রেসপেক্ট ব্যাক। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।